এবং শুভ সন্ধ্যা। আমাদের বিরুদ্ধে এবং আমার হেলথ ডিপার্টমেন্টের বিরুদ্ধে যে বিষয়গুলো তুলে গতকালকে কি বলে ওদিকে চার্জশিট জমা দিয়েছেন 7 জুনের, আমি তো বলতে চাই এটা আমাদের ডেপুটি সিএম স্যার যেটা বলেছেন যে 100% ফ্লপ। আমার নদিয়া কমিটি তো কে বা কারা গেল খুঁজেই পেল না, বাইকে করে 2 জন চলে গেল, টুস করে দরজাতে ফেলে আসলো আর চলে আসলো, এরকম কাণ্ডকীর্তি করেছে গতকালকে, যেখানে আমরা 2000-3000-এরও বেশি মানুষ সমাগম করে গতকালকে আমরা বিডিওর মারফত মহামান্য রাজ্যপালের কাছে আমাদের তাড়াতাড়ি বিসি ইলেকশন করার জন্য আমরা যে ডেপুটেশনটা দিলাম সেটা। তো কথা হলো হেলথ ডিপার্টমেন্টে কয়েকটি বিষয় এবং মাননীয় এমপি সাহেব রেবতী মোহন ত্রিপুরা উনি মারাত্মক অভিযোগ করেছেন যে নার্স নিয়োগের ক্ষেত্রে স্বজন পোষণ এবং একটা কমিউনিটিকে শুধু নার্স চাকরি দেওয়া হয়েছে, শুধু দেববর্মা কমিউনিটিকে নার্স চাকরি দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি নার্স চাকরি না ওইটা, উনি হয়তোবা ওনাকে কেউ বলেছেন, উনি শুনেছেন, বা উনি হয়তোবা অ্যাপ্রেন্টিসিস কি ওইটা হয়তো জানেন না। অ্যাপ্রেন্টিসিস হলো নার্স ট্রেনিং, যেটা আইজিএসিতে দিয়ে থাকে এবং কি বলে এজিএমসি এবং বিএম হসপিটালে নার্স যারা কোর্স কমপ্লিট করে চলে আসে তাদের হাতে করে শেখানো, তারা ইন্টার্নশিপের মতো ট্রেনিংয়ের অ্যাপ্লিকেশন আমাদের কাছে পড়ে। তখন আমরা কি করি, রিটেন এক্সামিনেশনের মাধ্যমে যারাই মার্ক মেরিট পাবেন, যারাই বেশি মার্ক পাবে তারাই ওখানে সিলেকশন পাই। সেভাবে সিলেকশন হয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার সিলেকশন হয়েছে, কমিটি গঠন করা হয়েছে সেভাবে। ওইটা কিন্তু ওনারা না বুঝে না শুনে বলেছেন নার্স জব, নার্সের চাকরি। অ্যাকচুয়ালি অ্যাপ্রেন্টিসিস কি, নার্সের ট্রেনিং কি ওনারা হয়তো বুঝেন না, রাজ্য সরকার যেভাবে চলছে ওনারা খোঁজখবর নেন না। ওইটা ট্রেনিং 6 মাসের জন্য ট্রেনিং, তবু আমরা ট্রেনিং চলাকালীন মাসে 3000 করে একটা অনারিয়াম ওনাদেরকে দিচ্ছি টিফিনের জন্য, যাতায়াতের জন্য। তো 20 জন সেখানে রিটেন এক্সামিনেশনের মাধ্যমে ওনারা সিলেকশন হয়েছেন। আর যেটা অভিযোগ করেছেন উনি সম্পূর্ণ মিথ্যা এবং বেসলেস বলেছেন, শুধু দেববর্মা কমিউনিটিকেই দেওয়া হয়েছে না, শুধু দেববর্মা না, চাকমাও পেয়েছে, রিয়াং কমিউনিটি যারাই মেরিট তারাই পেয়েছে। আরেকটা মারাত্মক অভিযোগ যেটা করেছেন, যেটা 30,4 লক্ষ টাকা রাজ্য সরকার খেরেংবার হসপিটালের আপগ্রেডেশন, খেরেংবার হসপিটালের আপগ্রেডেশন টাকা ওইটাকে 900 করে কি বিসি ইলেকশনের জন্য ফান্ড ডাইভার্ট করেছে এই বলেছে। আপনারা আসুন, আমরা চ্যালেঞ্জ করতে চাই কি নার্স ট্রেনিংয়ের ক্ষেত্রে হোক এবং এই যে আমাদের খেরেংবার হসপিটালের আপগ্রেডেশনের ব্যাপারে হোক, প্রত্যেকটা পয়সা খেরেংবার হসপিটালের জন্য, সুস্বাস্থ্যের জন্য যা টাকা দেওয়া হয়েছে আমাদেরকে 30 কোটি টাকা, আমাদের ডিপিআর কমপ্লিট হয়ে গেছে, আমাদের টেন্ডারও কমপ্লিট, ওয়ার্ক অর্ডারও অলমোস্ট রেডি। কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে আমাদের এই খেরেংবারের 100 শয্যা বিশিষ্ট নতুন হাসপাতালের, এবং এটা আধুনিক একটা হাসপাতালের আমরা ডিপিআর করেছি, যেটা আমাদের যেটা বলে ডিভিশনাল হসপিটাল লেভেলে যেটা হয়। আমরা গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালের মতো বিল্ডিং করলেও যেন মেডিকেল আইএমএম যে মেডিকেলের থেকে যে সার্টিফিকেটটা ইস্যু হয় সেটা সার্টিফিকেট পেল না, যেটা প্রবলেম হলো আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু আমরা সেরকম বিল্ডিং করতে চাই না, মানে মেডিকেল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে ওনারা আসবেন, দেখবেন, এরকম একটা এক্সপার্টদের নিয়ে আমরা ডিপিআর করেছি এবং কমপ্লিট টেন্ডারও ওপেন টেন্ডারের মাধ্যমে আমাদের ওইটা টেন্ডার খোলা হয়ে গেছে এবং ওয়ার্ক অর্ডার হবে, কনস্ট্রাকশন হবে। ইভেন ম্যান পাওয়ারও আমরা আস্তে আস্তে এখন ম্যান পাওয়ারের দিকে আমরা, কেননা আগামী 1-1.5 বছরের মধ্যে হসপিটালটা কমপ্লিট হবে, তখন আমাদের ম্যান পাওয়ারের দরকার পড়বে। ইদানিং আমরা 6 জন
মেডিকেল অফিসার নিয়োগের জন্য আমরা অলরেডি এক্সিকিউটিভ কমিটি অ্যাপ্রুভ করেছি। 20 জন নার্স, স্টাফ নার্স প্লাস আমাদের নতুন হসপিটালের ওয়ার্ল্ড ক্লাস একটা আমরা ব্লাড ব্যাংক তৈরি করার জন্য অ্যাপ্রুভ করেছি। ব্লাড ব্যাংকের জন্য আরো 3 জন স্টাফ নার্স, 3 জন প্যারামেডিক্যাল, 4 জন ল্যাব টেকনিশিয়ান নেওয়ার জন্য আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। ইভেন কিছুদিনের মধ্যে এগুলো অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে, পত্রিকাতে চলে আসবে, আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেব। কারণ আমাদেরকে 30 কোটিতে ম্যান পাওয়ার এবং ইনফ্রাস্ট্রাকচার দুটো ক্ষেত্রেই আমাদেরকে টাকা আমরা পাই। তো আমাদের এখানে হেলথ ডিপার্টমেন্টে বা কোনো আমাদের এডিসি কোনো ডিপার্টমেন্টে টাকা ডাইভার্ট করে বেশি ইলেকশন করা বা অন্য কিছু করে এরকম কোনো আমাদের টাকা কত, আমাদের এডিসিতে কত টাকা? 26,000 কোটি টাকা রাজ্যের বাজেটে মাত্র আমাদের 619 কোটি টাকা, 500 কোটি টাকা বেতন ভাতাতেই শেষ। আমাদের সব বেতন ভাতাতে আমাদের খরচা হয় 500 কোটি টাকা, রয়ে গেল 119 কোটি টাকা। তাতে আমাদের ফান্ড ডাইভার্ট, আমাদের 1633টা স্কুল আছে আমাদের, আপনারা নিশ্চয়ই জানেন। মেরামতির জন্য স্কুলগুলো সবই ভগ্নপ্রায় অবস্থা। মেরামতির জন্য যদি 2 লক্ষ করে খরচ করলেও 1633টা স্কুলের জন্য মেরামত করলে আমাদের কত টাকা লাগে? রাস্তা আমাদের 1100 কিলোমিটারের মতো আমাদের রাস্তা আছে, এখনো রাস্তা কানেকশন হয়নি। এই রাস্তাগুলোকে তৈরি করতে 70 লক্ষ টাকা লাগে আমাদের প্রত্যেকটা রাস্তা, 1 কিলোমিটার রাস্তা তৈরি করার ক্ষেত্রে। তো আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টে প্রত্যেক বছরে মাত্র 3.5 কোটি টাকা। তো 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে মাত্র আমাদের টাকা লাগে 70 লক্ষ টাকা। তাহলে কত কিলোমিটার বছরে আমরা তৈরি করতে পারবো? আর আমাদের রিক্রুটমেন্ট, আমাদের হেলথ ক্যাম্প, আপনারা জানেন আপনারা তো নিশ্চয়ই করেছি টেলিমেডিসিনে কি সারা ত্রিপুরা থেকে এপোলোর ইন্ডিয়ান বেস্ট ডাক্তারদের সাথে অঙ্কোলজি, নিউরোলজি, আপনাদের কি বলে সমস্ত ডিপার্টমেন্টের রোগীরা এসে এখন কনসাল্ট, ওখান থেকে ডক্টরদের পরামর্শ নিয়ে সুচিকিৎসা হচ্ছে। এমএমইউ আজকেও এই বেহালা বাড়িতে আমাদের সিঙ্গিসরাতে এমএমইউ মেডিকেল স্পেশাল মেডিকেল আমাদের হেলথ ক্যাম্প হচ্ছে। যেভাবে আগে যে এডিসিতে যারা সরকারি ছিলেন তখন বছরে মাত্র 3টা হেলথ ক্যাম্প হতো, 4টা হেলথ ক্যাম্প হতো। আমরা গত 17 মাসে 1100-এর উপরে আমরা হেলথ ক্যাম্প করেছি। 1100 মতো হেলথ ক্যাম্প করেছি, ছোট বড়, কোভিড অ্যাওয়ারনেস, ড্রাগ অ্যাওয়ারনেস, সব কিছু মিলে। এবং শুধু এমএমইউ প্রায় এখন অব্দি 60টার উপর এমএমইউ হেলথ ক্যাম্প করেছে। কি ডিস্ট্রিবিউশন, মেডিসিন ডিস্ট্রিবিউশন হচ্ছে। আমরা আই স্ক্রিনিং করছি, যাদের ক্যাটারাক্ট অপারেশন হবে তাদের অপারেশন আমরা করে দেব ফ্রি অফ কস্ট। আরেকটা আপনারা জানবেন, কখনো ত্রিপুরা রাজ্যে গভর্নমেন্ট হসপিটালে গ্যাসলেস ল্যাপ্রোস্কোপি অপারেশন এখনো রাজ্য সরকার করতে পারেনি। ত্রিপুরাতে কোনো হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে, খেরেংবার হসপিটাল এডিসিতে আমরা এই অবধি দুবার গ্যাসলেস ল্যাপ্রোস্কোপি অপারেশন আমরা করেছি। প্রথম সার্জিক্যাল ক্যাম্পে 21 জন হয়েছে, দ্বিতীয় সার্জিক্যাল ক্যাম্পে 14 জন অপারেশন হয়েছে, ফ্রি অফ কস্ট আমরা করেছি। নেক্সট নভেম্বরের 1-2 তারিখে আবার সার্জিক্যাল ক্যাম্প হবে। আমাদের টার্গেট 3 দিনের এই অপারেশনে 20 থেকে 25 জন আমাদের গরিব এডিসি এলাকা ত্রিপ্রাসারা যারা আর্থিকভাবে সম্পন্ন তাদেরকে আমরা অপারেশন করে দিতে পারবো। কাজে আপনারা দেখেছেন কালকে যে চার্জশিট বিজেপি, আপনারা তো সবাই, আপনারা সব নিউজ কাভারেজ করেন, দেখান, জনসাধারণকে দেখান আমাদের রাজ্যের যে অবস্থা, রাজ্যের যে আইন শৃঙ্খলার অবস্থা আপনারা দেখেন। মিডিয়ার উপরে আক্রমণ, সাধারণ মানুষের জানমালের যে অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা আপনারা সবাই জানেন। এইসব দাঁড়িয়ে বিজেপির বা জনজাতি মোর্চা তার নৈতিক কোনো অধিকার আছে যে এডিসি এলাকাতে
আমরা এই করেছি, আর্থিক নৈশয় করেছি। আমরা গতকালকে অম্পি এখনো রাস্তা অবরোধ, আমাদের ওয়ারিয়র্সরা রাস্তা অবরোধ করছে। কালকে গতকালকে ঘটনা করলো এবং আইডেন্টিফাই হয়েছে কারা কারা করেছে পৃথিবীর জনজাতি মোর্চারা, কিন্তু এখনো অ্যারেস্ট করেন নাই। এর জন্য এখনো চলছে ওইখানে অম্পিতে রুট ব্লক চলছে। এই আমরা মহারাজার নির্দেশে শান্তিপ্রিয়ভাবে গতকাল সমস্ত জায়গাতে ডেপুটেশন এবং আমাদের মেমোরেন্ডাম সাবমিশন হয়েছে, কিন্তু দেখুন বিজেপির অবস্থা। এক জায়গায় না, অনেক জায়গাতে কিন্তু প্ররোচনা হয়েছিল, কিন্তু আমরা চুপচাপ থাকাতে কিন্তু শান্তিভাবে আমরা কাউকে এই করতে পেরেছি।